হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকে গেলাম হারোয়া সার্কাস ময়দানে, যেখানে মমতা ব্যানার্জি এলো। এখানে আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি কিসে করে নামলো আর ওখানে কতটা লোকজন হলো, আপনাদেরকে সব দেখাবো। আর আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি যে কী করছিল ওখানে আর কী বক্তৃতা দিল, সেগুলো আপনারা ভিডিও কন্টিনিউ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর ওখানে এত সিকিউরিটি ছিল যে পুলিশ, যা আমরা টোটালি আগের দিকে যেতে পারিনি। আর লোকও ছিল প্রচুর পরিমাণে। আর মমতা ব্যানার্জি যেভাবে এন্ট্রি করলো সেটাও আপনারা দেখবেন। ভিডিওটা না স্কিপ করে কন্টিনিউ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা দেরি না করে ভিডিওর মূলটা আমরা দেখে নেই। চলুন তাহলে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন মমতা ব্যানার্জি এসেছে বলে এতজন লোক হয়েছে। মমতা ব্যানার্জি হেলিকপ্টার থেকে এন্ট্রি করলো, দেখতে পাচ্ছেন সবেমাত্র হেলিকপ্টারটা নামলো আর সবাই ভিডিও করছে, ফটো তুলছে। আর মমতা ব্যানার্জি এখনও হেলিকপ্টারের ভিতরে আছে, এই নামলো সবেমাত্র। দেখতেই পাচ্ছেন কীভাবে এন্ট্রি করলো, দেখতে পাচ্ছেন তো পুলিশ। এখানে পুলিশের একদম এই যে বাসের ভিতরটা, এটা 144 ধারা করা আছে, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। ঢুকলেই তার কিন্তু জেল হয়ে যাবে, কারণ মুখ্যমন্ত্রী বলে কথা, খুব প্রোটেকশানে আছে, হাই সিকিউরিটিতে আছে। দেখতেই পাচ্ছেন তো খুবই কড়াকড়। আর আমরা যতটা পেরেছি ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন হেলিকপ্টারটা এখানে ল্যান্ড করলো, তারপরে মমতা ব্যানার্জি কিছু বক্তৃতা দিল, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে এখানে স্টেজ করেছে, এটা হলো হারোয়া সার্কাস ময়দান। এখানে মমতা ব্যানার্জি কিছু বক্তৃতা দিল। আর আমি ভিডিওটা এখানে শেষ করলাম।